রাজ্যের ত্রিপুরা রাজ্যে এআরসি প্রযুক্তির মাধ্যমে টিস্যু অরিজিন যে চারা দিয়ে আমরা চাষ, সেটা আমরা 2023-এ শুরু করি 104 জন কৃষকদের নিয়ে। আজকে এটা প্রায় 6000-এর মতো কৃষকরা করছে। তারপরে আমাদের ডিমান্ড প্রচুর বেড়েছে, 100 থেকে 6000। তারপরে ফলন বেড়েছে প্রায় 3 থেকে 4 গুণ। তো এই আমাদের সফলতার নিরিখে এখন ত্রিপুরা রাজ্যের সকল কৃষকরা চাইছে আরও বেশি এআরসির প্রযুক্তির মাধ্যমে আলু চাষের আওতায় আনা ওনাদের জমি। তো আমরা এখানে কিল্লা কৃষি মহকুমার পূর্ব খুপিলং এলাকার প্রত্যন্ত একটা গ্রামে আমরা দেখছি এখানে জৈবিকভাবে আলু চাষ করছে এবং কুফরি উদয় জাতের মাধ্যমে, এবং সেটা এখানে ফসলের কন্ডিশন আমরা দেখছি খুব ভালো এবং সেরকম কোনো রোগ এবং পোকার কোনো আক্রমণ নেই এবং কৃষকরা খুব পরিশ্রম করছে। আপনারা দেখছেন যে মাঠে এখনও কাজ করছে যারা এখানকার যারা যাদেরকে দেওয়া হয়েছে, যারা সুবিধাভোগী বা বেনিফিশিয়ারি যারা রয়েছেন। তো এখানে আমরা ওদের ডিমান্ড আমরা আগামী দিনের কৃষি দপ্তর এবং রাজ্য সরকারের কাছে আবেদন করব যে আরও বেশি কৃষককে এআরসি প্রযুক্তির আওতায় এখানে আনতে এবং রাজ্যকে সমৃদ্ধ এবং স্বয়ম্বর করার লক্ষ্যে। যতন খুলুমখা আনিबो मुं ज्योतिष जमातिया पूर्व खुपिलं पंचायत नि आन्डारनि बरक चिनि और जागावा एआरसी पद्धतिते माध्यमे जों जे आलु खाय दङ आलु गोबां माने फलन काहांगो इनके जों ताबो प्रोजेक्ट सक्सेस जों काहांके जों तैबो बसकांगो खायनाय तैबो डिमान्ड दङ सानाय तैबो गोबां मा दङ ख एमो किला आन्डार ब्लक नि किल्ला हुकबार दत्तर আমরা এখানে এআরসি পদ্ধতিতে খুব অল্প সংখ্যক কৃষকরা পাইছি। এবছর 5 জন কৃষকরা আমরা মাত্র পাইছি এআরসি থেকে সিলেকশন। তো এই হিসাবে আজকে স্যার ভিজিটে আসছেন আমার কৃষি মহকুমা মানে কিল্লা এগ্রি সাব ডিভিশনে। তো এখানে কৃষকরা এটা নিয়ে ব্যাপক উৎসাহ দেখাইতেছে। তাদের ডিমান্ড আগামীতে তো 1-150 জনের এই মহকুমার মিনিমাম আলু দেওয়া হয়, মানে এআরসির আলু এবং আলুর চারা দেওয়া হয়, সাথে পেঁয়াজও দেওয়া হয়। এই দুটোটা জিনিসেরই প্রচণ্ড ডিমান্ড এখানে। তারা খুব উৎস নিয়ে কাজ করতেছেন এবং অর্গানিকভাবে করতেছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে অর্গানিকভাবে করতেছেন। তো আজকে স্যারতারা তো দেখে গেলেন, তো আমি খুব অনুরোধ রাখুম স্যারতারা আরও আসেন, আরও ভিজিট করেন, কৃষকরা উৎসাহ দেন এবং ভবিষ্যতে যেন আরও বেশি করে আমাদের এখানে টার্গেটটা যাতে দেওয়া হয় এই আশা আমি রাখি।